বোগদাদ পরিবহনে যাতাকলে অতিষ্ঠ যাত্রীরা, বৈষম্যের শিকার আইটি পরিবহন। মজিবুর রহমান রনির তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কয়েক যুগ আগে চাঁদপুর অঞ্চলের জনগণের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল লোকাল বাস। এরপর সময় পরিবর্তনের সাথে সাথে স্পেশাল বাস সার্ভিস হিসেবে বোগদাদ পরিবহনের আবির্ভাব ঘটে। কয়েক যুগ অতিবাহিত হলেও তারাই চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে। জনগণের চাহিদা ও যাত্রীদের চাপ কমাতে মাঝে মধ্যেই পাল্লা দিয়ে বিভিন্ন বাস সার্ভিস চালু করা হলেও কয়েকদিনের মধ্যেই হারিয়ে যেতে দেখা গেছে। হারিয়ে যাওয়া বাস সার্ভিসগুলোর মধ্যে ইগল সুপার, আজমির, বাগদাদ ও সম্প্রতি সময় রিল্যাক্স পরিবহন অন্যতম। হারিয়ে যাওয়া বাস সার্ভিসগুলোর তালিকা যাতে দীর্ঘ না হয় সেই লক্ষ্যে ৮ কাঠ বেঁধে যাত্রী সেবায় সড়কে নেমেছে আইটি পরিবহন। আইটি পরিবহনের আয়ের টাকায় পরিচালিত হবে একটি বৃদ্ধাশ্রম। আইটি এন্টারপ্রাইজের সমস্ত আয়ের আয়টা টোটালি খরচ হবে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম। মানব কল্যাণে আইটি পরিবহনের এমন উদ্যোগে সামিল হতে যাত্রী সাধারণের আগ্রহ দিন দিন বাড়তে থাকে। আইটি এন্টারপ্রাইজ থাকবে, যতদিন ওই বৃদ্ধাশ্রম থাকবে তার পুরো খরচটাই এই আইটি এন্টারপ্রাইজ বহন করবে। সম্পূর্ণ নতুন বাস নিয়ে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সড়কে যাত্রা শুরু করার সাথে সাথে তোপের মুখে পড়তে হয় আইটি পরিবহন কর্তৃপক্ষের। চাঁদপুর জেলায় পরিবহনের অনুমতি পাওয়া গেলেও কুমিল্লা জেলার অনুমতি আটকে দেয় কুমিল্লা জেলা কর্তৃপক্ষ। ইনশাল্লাহ, যেহেতু আমরা জনগণের কল্যাণে, আমাদের এটা যেহেতু নিজস্ব মালিক, এখান থেকে পয়সা নিয়ে বাড়ি বানাবে না, ঘর বানাবে না, কিছুই বানাবে না, এটা অসহায় মানুষের কল্যাণে। আমি মনে করি নিশ্চয়ই প্রশাসন যারা এই ব্যাপারগুলো দেখতেছে তারা এটা চিন্তা করে শিগগিরই আমাদের কুমিল্লা পর্যন্ত অনুমোদন দিয়ে দেবে ইনশাল্লাহ। আইটি কর্তৃপক্ষ চাঁদপুরের সীমানা জগৎপুর থেকে চাঁদপুর পর্যন্ত তাদের সার্ভিস চালু করে। আইটি পরিবহন অল্প সময়ের মধ্যে যাত্রীদের আস্থা অর্জন করায় এই সার্ভিস বন্ধে উঠে পড়ে লেগেছে বোগদাদ কর্তৃপক্ষ। পরিবহন সেক্টরের অনেকেই জানেন ইগল, বাগদাদ, আজমির ও রিল্যাক্স পরিবহন বন্ধ হওয়ার একমাত্র কারণ বোগদাদ কর্তৃপক্ষ সরাসরি হস্তক্ষেপ। একক আধিপত্য বিস্তারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না বোগদাদ কর্তৃপক্ষ। সোমবার ২৭ আগস্ট চাঁদপুর কুমিল্লা মহাসড়কে আইটি পরিবহনের রোড পারমিট পেতে এক মাসের আলটিমেটাম দিয়েছে মালিকপক্ষ। সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে বিগত এক বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড পারমিট না পাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে চাঁদপুরে আইটি বাস মালিক কর্তৃপক্ষ। মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা যেহেতু ব্যবসার উদ্দেশ্য না, মানবিক দৃষ্টিকোণ থেকে এটা চলবে, সেহেতু অবশ্যই যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা এটা নিয়ন্ত্রণ করেন, তাদের অবশ্যই এটাকে অনুমোদন দেয়া সমীচীন হবে বলে আমি আমার মতে মনে করি। আইটি পরিবহনের পরিচালক মীর পারভেজ জানান, বোগদাদ পরিবহনের চাঁদপুর জেলার আরটিসি অনুমোদন নেই। যে অভিযোগে আইটি পরিবহনকে কুমিল্লায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগে বোগদাদও চাঁদপুরে প্রবেশ করার কথা নয়, কিন্তু ক্ষমতার দাপটে তারা জোর খাটিয়ে তাদের সার্ভিস চালু রেখেছে। উদ্দেশ্য হলো রাস্তায় পড়ে থাকা অসহায় বাবা মাকে সেবা দেয়। এই বাবা মা সেবা দেওয়ার জন্য আসলে উনি পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, ওনার মায়ের নামে এই বৃদ্ধাশ্রমটা তৈরি করেছেন ওনার সম্পূর্ণ নিজস্ব আর্থিক সহযোগিতা এবং উদ্যোগে। তো ওনার যেহেতু আস্তে আস্তে বয়স হচ্ছে, উনি চিন্তা করলেন যে এটা খরচ মেটানোর জন্য ওনাকে একটা আয়ের উৎস তৈরি করতে হবে। তো ওনারা আগে থেকেই পরিবহন ব্যবসার সাথে কিছুটা জড়িত ছিল, সেটাকে আবার তারা নতুন করে নিজেদের একটা পরিবহন তৈরি করছে আইটি এন্টারপ্রাইজ। শুধুমাত্র রাস্তায় পড়ে থাকা অসহায় এবং যাদের কোনো টেক কেয়ার করার মতো কেউ নেই, এদেরকে আমাদের খুঁজে এনে এখানে তাদের সেবা শুশ্রূষা করে আমৃত্যু তাদের এখানে চিকিৎসা এবং খাওয়া থাকা এই ব্যবস্থাগুলো করাটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, সেটাই তার উদ্দেশ্য। এখানে বৃদ্ধাশ্রম সাধারণত যে অর্থে ব্যবহার হয়, এটা কিন্তু বৃদ্ধাশ্রম সেটা না। এখানে হলো সারা বাংলাদেশে যত অনাথ লোকগুলো আছে রাস্তায় পড়ে থাকা, যাদের দেখার কেউ নেই, যাদের বাবা মা নেই, যাদের সন্তান নেই, তাদেরকে টেক কেয়ার করার মতো, এদের টেক কেয়ার করাটাই আসলে এই বৃদ্ধাশ্রমের মূল উদ্দেশ্য।